আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ও ভাইরা আমার, আল্লাহ তাআলার প্রতি জীবনের সবচাইতে বেশি আস্থা এবং বেশি ভয় থাকতে হবে, ঈমান থাকতে হবে। যদি এই গায়বের প্রতি বিশ্বাস স্থাপন আমাদের হয়ে যায়, এরপরেই 2 নম্বর যে কাজ আমাদের অন্তরের ভিতর থাকতে হবে, এইটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। 2 নম্বর হলো ঈমান এনেছেন অদৃশ্যের প্রতি। এরপরে 2 নম্বর কাজ হলো ঈমান আনার সঙ্গে সঙ্গে নামাজ কায়েম করা লাগবে। এখন বলেন তো, সমাজে নামাজ কায়েম আছে ভাই? কথা হয় না? নামাজ কায়েম আছে সমাজে? নাই। নিজে তো নামাজ পড়ি না, যদিও বা নামাজ পড়ি, নিজের সন্তানে নামাজ পড়ে না, নিজের বিবি নামাজ পড়ে না, নিজের মায়ে নামাজ পড়ে না, নিজের পরিবারের আত্মীয় স্বজনগুলো নামাজ পড়ে না। যেই সমাজের ভিতরে দেখবেন যেই ঘরের ভিতরে নামাজি মানুষ নাই, তাহলে বুঝবেন ওই ঘরের ভিতরে নামাজ কায়েম নাই। ও ভাই, নামাজ কেন পড়বেন না? নামাজ তো আপনার জন্য জান্নাত। আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মতরা শোনো শোনো, শেষ জামানা হবে ফিতনার জামানা। শেষ জামানার উম্মতের আয়ু হবে কম, শেষ জামানার মানুষের হায়াতের জিন্দেগি হবে কম। তোমরা দুনিয়াতে বেশি বেশি নামাজ পড়বা, বেশি বেশি নেক আমল করবা। নামাজ যদি তোমাদের সুন্দর হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত তোমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যার নামাজ আছে তার জন্য জান্নাতের চাবি আছে। যার নামাজ নাই, ও বাজান একটু গভীর মনোযোগ দেন। আমার নবী বলেছেন যে নামাজ পড়ে সে জান্নাতের চাবি নিয়ে ঘুরে বেড়ায়। আর যেই ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। ও বাজান, এখন নামাজ আপনি পড়েন না, চিন্তা করেন আপনি কি, আমি কিছু বলবো না। এ বাজান, নামাজটা এত সহজে আসে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটা আল্লাহ তাআলার কাছ থেকে দীর্ঘ 27 বছর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করার পরে 5 ওয়াক্ত নামাজ এনে আমাদেরকে দিয়েছেন। কিন্তু আফসোসের বিষয় হইল আমরা এই 5 ওয়াক্ত নামাজ এখনো পড়তে পারলাম না।